বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ফিরে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সানডে, এখন বাজে 8:30। তো এখন আমি যে সকালে রান্নাবাড়া করছি, আজকে আমি সারাদিন ব্যস্ত থাকবো। তার কারণ আজকে এই যে আমার কিচেনটা আছে যে একদম এলোমেলো হয়ে গেছে, সব কিছু আমি আজকে ঠিক করব। যেহেতু রোজা আসছে, আর রোজার দিনে কিন্তু কিচেনে এই যে সাফা টাফা করা খুব কষ্ট হয়ে যায়। তো আমি সকালে রান্নাটা এখন রান্না করে নিব। এখানে মূলা আর কয়েকটা বেগুন কেটে নিয়েছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছটা রাতেই রান্না করে রাখছি, তো সেটা দিয়ে এখন এই যে ঝোল বানিয়ে নিব। তো আজকে যেহেতু কাজ আছে সারাদিন, ওই জন্যে সকাল সকাল সব রান্না বাড়া শেষ করে নিতেছি। তো এই যে তরকারিতে সব মশলাপাতি দিয়ে নিচ্ছি। তো এই যে র্যাকগুলো যে আছে একদম অপরিষ্কার হয়ে গেছে, সেগুলো মোছামুছি করব। তো সবাই তো কাজ করতেছেন জানি, বছরে একটাই মাস আছে যেটা আমাদের জন্য খুবই পবিত্র মাস, রমজান মাস। তো ইবাদতের মাস, তো সেটার জন্য সবাই আগে ভাগে প্রস্তুতি নেই, আমরাও নেই, সবাই মিলে প্রস্তুতি নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। তো আজকে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা, এই যে এখানে যে মানে যত রান্নাবাড়া করার তেল কাস্টে পড়ে, আর এই যে উপরে চিমনি, তো তেল কাস্টে যে পড়ে তার জন্য ওয়ালটা তো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমার আগের ভিডিওতে হয়তো বা দেখছেন অনেকে যে একটা প্লাস্টিকের মতো কাগজ ছিল, তো ওটা একটু যদি আঁচ লাগে চুলার তো পুড়ে যায়। ওই জন্য এবারে আমি একটা ফয়েল পেপারের মতো একটা পেপার অর্ডার করেছি, সেটা আপনারা দেখতে পারবেন যখন আমি লাগাবো। ওই জন্য আজকে সব রান্নাবাড়া কমপ্লিট হওয়ার পরে আমি কাজগুলো করব, সেটাই আপনাদেরকে দেখাবো, কারো কারো উপকারও হবে। তো আর এই যে আমি এই জায়গায় একটা হ্যাঙ্গার এনেছি, এই যে এইখানে লাগাবো। এই জায়গাটা এমনিতে পড়ে থাকে, মানে কোনো কাজ নাই, জায়গা তো কম, আমার কিচেনটা একদমই ছোট, যেটা আমি ভিডিওতে বারবার বলে থাকি। আমার খুব কষ্ট হয় এখানে কাজ করা। তো যাই হোক, বানিয়ে নিয়েছি। তখন তো আর বুঝি নাই, যখন বাড়ি বানিয়েছি তখন হয়তো কিচেনের মানে কোনো আইডিয়াই ছিল না, মিস্ত্রিরা যেমনভাবে বানিয়ে দিয়েছে ঠিক তেমনভাবে আছে। তো যাই হোক, এখানে আমি ওই যে স্টিলের একটা হ্যাঙ্গার এনেছি, এখানে রাখবো এই যে কড়াই, তারপরে এই যে ফুটা থাকা চামচগুলো, তারপরে যে এমন কড়াই, এগুলো সব ওইখানে মানে লাগিয়ে রাখবো। আমি সেদিন ভিডিওতে দেখিয়েছি যে এটা আমি মেশোর থেকে নিয়েছি। হ্যাঁ, এই যে কিন্তু মেশোতে আমি যে দেখলাম ফটোটা দেখি যে এই যে থালাগুলো যে আছে এগুলো এই যে এই সাইডে এমন করে খাড়া করে রাখা যায়, এমন সবগুলো ঢুকে থাকবে। হ্যাঁ, কিন্তু আমি যখন বাসন ধোয়ার সময় দেখি একটা থালা ওই যে এখানে দাঁড়ায় না, মানে দাঁড়িয়ে থাকে না, সব বাসন এইভাবে রাখতে হয়। তো কী আর করবো, অমনি রাখছি, মানে উপর করে রেখে খালি পানিগুলো ঝরে গেলে তারপরে আবারও এই যে ভিতরে ঢুকিয়ে রাখি এখান দিয়ে। তেমন এখানে তো আর পানি ফেলানো যায় না, পানি পড়লে নষ্ট হয়ে যায়, তো সেই জন্য এই বুদ্ধি। তো এই যে ড্রেন আছে, এখান দিয়ে পানিগুলো নিচে বেসিনে এসে পড়ে, তো সুবিধাই হয়েছে। তো অনেকে নিতে পারেন। তো এই যে তরকারিটা হয়ে আসছে প্রায়, মাছটা দিয়ে দিয়েছি, মাছগুলো ভিতরে ঢুকে গেছে। এই যে তো আজকে কিচেনে কাজ করব, যেহেতু একাই তো পারবো না, তো একটা ভাবিকে ডেকেছি, আসবে উনি, এসে তারপরে একসাথে আমরা কাজ করব। তো রান্না হয়ে আসার পর বাচ্চাদের আগে খাইয়ে নিব, তারপরে আমরা খাবো, খেয়ে নিয়ে তারপরে কাজে লেগে যাব। তো ওই যে ভাবি আসছে, উপরে অলরেডি কাপড় ধোয়া হয়ে আসছে, আর আমি ভাবলাম আমি আগে ঘরটা ঝুড়ে ঝাড় দিয়ে নিলে ভাবির মোছাটা সুবিধা হবে। তো দুজনেই মিলে কাজ করি, এমন না যে ভাবি মানে ডেকে আমি বসে থাকি, এমন না, সারাদিনই কাজ করতে হয়। উনি এক ধরনের কাজ করে, আমি আরেক ধরনের। তো যাই হোক, আমি এখন এই যে পাকঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি ওই মোছার জন্যে। আগে এই পাকঘরটা মুছে নিব, তারপরে এই ঘরে কাজ করব। তো সবারই তো রোজার শপিং হয়ে গেছে, তো আমি তো আগের দিন শপিং করে নিয়ে এসেছি, সেগুলো তো আর দেখানো হয় নাই। তো রোজার শপিং বলতে আর কি, বুট মুড়ি খেজুর ময় মশলা এগুলোই, কিন্তু এর মধ্যেও অনেক কিছু শপিং করতে হয়।
তো আমরা ভিডিও তো দেখাই বলে অনেকে মনে করে যে আমরা অনেক অনেক শপিং করি, কিন্তু সবাই আছে রোজার মধ্যে কম বেশি পরিমাণে জিনিস জানার যে কেনেন, সবাই একসঙ্গে কেনেন। তো আপনারা তো কেউ কেউ ভিডিও বানান না, সেই জন্য মনে করেন যে আমরাই বেশি শপিং করি। সেটা না, অ্যাকচুয়ালি আপনারাও করেন, আমরাও করি। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে শপিংগুলো আগে দেখাই, চলেন। এই যে এখানে সব মশলাপাতি, এই যে মশলা, তারপরে আরও টুকিটাকি আছে। আর এখানে আছে কয়েকটা বাসন, যেগুলো আমার রোজার মধ্যে লাগবে, সব সময় লাগে, খালি রোজা বলেই না। তো চলেন এগুলো আগে বের করি। এটা হলো গরম মশলা পাউডার, গোটা গরম মশলাও লাগে, তো গরম মশলা পাউডারও লাগে। এই যে তারপরে চটপটা চাট মশলা, এটা তো রোজার দিনে লাগবেই, সালাডে লাগে, শরবতে লাগে, অনেক কিছুতে লাগে। আর এটা হলো বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলাটা শেষ হয়ে গেছে। আর এটা একটা হলো কাশ্মীরি মরিচ, কাশ্মীরি লাল মরিচ, তার মানে এটা ঝাল কম, খালি কালার হয়। চিকেন টিকেন রান্না করলে দেখবেন ওই মরিচটা দিলে কালারটা একটু ভালো হয় দেখতে। আর এটা হলো একটা ওডোমস, এটা নাকি বাচ্চাদের হাতে পায়ে লাগালে মশা কামড়ায় না, ওই জন্য আনা হয়েছে। দেখি যদি কাজ হয় আপনারাও আনতে পারেন। ছোটো বাচ্চা থাকলে তো ওরা বোঝেই না যে মশা কখন কামড়ায়। তো আমাদের ঘরে তো খুব মশা, তো এই যে নিয়ে আসছি। এটা হলো একটা ওটমিল বলতে এই যে দুধ দিয়ে খাওয়ার, এই যে গুডনেস অফ 5 গ্রেনস, কর্ন, বার্লি, হোয়াইট, তারপরে ওটস আর রাইস, এগুলো দিয়ে একটা ওই যে ব্রেকফাস্টে নাস্তা করার জন্য হয়। আবার ডায়েট করলে তো সবসময় লাগে, আমি খাইতেছি অনেক দিন হলো। এটা দই দিয়েও খাওয়া যায় এবং হোল মিল্ক দিয়েও খাওয়া যায়। তো সেটা আনছি একটু বড়, এখানে দাম লেখা ছিল হচ্ছে 315 টাকা, নিয়ে এসে 190 টাকা, এটা অফার প্রাইসে পাইছি। তারপরে এই যে একটা টোপলা, এটা আদিলের পছন্দের, ও দুধ দিয়ে খাওয়ার জিনিস, ওই ধরনের জিনিসই, চকোস, তারপরে কেলগস ব্র্যান্ডের, কিন্তু চকোস দিয়ে ভর্তি, দুধ দিয়ে খাওয়া যায়। আর এটা হচ্ছে পিনাট সল্টেড পিনাট, এটা একটা চিপস। আর এখানে আছে, এটা হচ্ছে পাঁপড় তো আমি বেশি খাই না, তবু এবার আনলাম। অন্য রোজার মধ্যে সবাই দেখি পাঁপড় খায়, আমি পাঁপড় বেশি পছন্দ করি না। তো এবার জিরা পাঁপড় একটা আনছি, দেখি কেমন লাগে, সব কিছু ট্রাই করতে হয়। আর এটা একটা কাজু তো লাগবেই, গোটাই রোজার মাস। তো যাই হোক, গ্রোসারিগুলো হয়ে গেল এখানে। তারপরে আসল গ্রোসারি যেগুলো হচ্ছে বুট, চিনি, আরও কত কিছু, তাই না? সবারই তো রোজার শপিং হয়ে গেছে, আমাদেরই এবারে লেট হচ্ছে। প্রত্যেকবারই আগে ভাগে করি, কিন্তু এবারে দেরি হয়ে যাচ্ছে। তো আজকের মধ্যে চলে আসবে ওগুলো, তো পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এখানে যেগুলো দেখাবো অনেক দরকারি জিনিস, অফার প্রাইসে পাওয়া গেছে। মানে মলে তো সবসময় অফার দিয়েই থাকে, এবার আরও আমি খুব খুশি হয়েছি। এই যে এই বাটিটা যে দেখতে পাচ্ছেন, একটা কিনলে আর একটা ফ্রি। তো আমি আগে উপরে তো দেখি নাই, আমি সাইড দেখতেছি, তারপরে হঠাৎ করে দেখি যে একটা কিনলে আর একটা ফ্রি। তো আরও খুশি হয়ে গেলাম। ভিডিওতে যেমন বড় দেখা যাচ্ছে, অত বড় না, এই যে আমার হাতের মধ্যে আটে এত বড়। 4-5 জনের বুট বানিয়ে যদি এর মধ্যে রাখেন তো অনেক সুন্দর দেখা যাবে টেবিলে রাখলে। আবার ফ্রুট চাট যখন বানাবেন সেগুলো রাখা যাবে। ইফতারের জিনিস কি বানিয়ে তারপরে আপনি আগে ভাগে রাখতে হয়, নাহলে তাড়াহুড়া লেগে যায়, তো সেই জায়গায় ভালো হবে। তো আমি একটু খুলে দেখাই এই বাটিটা। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর বাটি, ভিতরটারও আবার ছিট ডিজাইন আছে, ঢাকনিতেও আছে, আবার বাটিতেও আছে।
খুবই সুন্দর। আমি যে এত পরিমাণে খুশি হয়েছি বাটিটা কিনে। মেয়ে মানুষের মানে একটু বয়স হওয়ার পরে আর কিন্তু অন্য জিনিসে বেশি শখ থাকে না, আর যা দেখবো তাই তো আর কিনবো না। এখন যা দেখি তাই আর কিনতে ইচ্ছা হয় না, খুব স্পেশাল হলে সেটাই কিনতে ইচ্ছা হয়। আর দরকারি জিনিস তো লাগবেই, সেটা সবাই জানেন। তো যা দেখি তাই কিনি না, তাই না? এখন অনেক কিছু কেনাতে কন্ট্রোলে এসেছি, মানে বুঝি এখন যে অত সব আলতু ফালতু কিনে বাড়ি ঘর ভর্তি করে লাভ নেই। তো যাই হোক, বাটি দুটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। চলেন আর কি কি আছে দেখাই। এই যে এটা বোতল নিছি দুইটা, এই একটা এই একটা, এই যে বোতল দুইটা নিয়েছে হচ্ছে 50 টাকা, একটা 25 টাকা করে নিয়েছে এমনিতে জল ভরিয়ে ফ্রিজে রাখার জন্য। আর এই একটা নিয়েছি হচ্ছে ওই যে মশারি টাঙানো যে ক্লিপ, ওইগুলাই, কিন্তু আমার এইগুলা কিচেনে দরকার আছে, দিয়ে একটা ওইখানে রাখবো। আর এই যে ডাইনিংয়ের সাইডে দরকার আছে। আর এই যে একটা কিউট লবণদানি, এই যে এইভাবে ঘোরালে এই যে বড় ফুটা আছে, মাঝারি ফুটা আছে, একদম ছোট ফুটা আছে। এই যে তারপরে এখানে আছে হচ্ছে একটা গ্লাসের সেট। গ্লাসের সেট বছরে যে আমি কয়টা কিনি হিসাব নাই, কিন্তু ওই যে ভেঙে যায় সব, রন বের করি আগে। তো এই যে 3 মাসই হয় নাই, হ্যাঁ, একটা গ্লাস সেট আনছিলাম 6 পিসের। তো ওইটা ওই যে ঠান্ডার সময় কার্পেটে বসে বসে খাওয়া দাওয়া করা হয়েছে, ওই ঠ্যাঙের সাথে লেগে ভেঙে ভেঙে গেছে, একদম পাতলা পাতলা ছিল। তো ওই জন্য এবার আর সেম পাওয়া গেছিলো, কিন্তু নেই, হ্যাঁ, এবার নিয়েছি হচ্ছে এই যে এমন সাইজের। এগুলাও যে একটার সাথে একটা ফ্রি, হ্যাঁ, একটা 99 করে আর একটার সাথে একটা ফ্রি, মানে 50 টাকা করে পড়ছে একটা, 6টা 300 টাকা পড়ছে। এই যে সেই রকম ভারী ভারী। তো এগুলো না পট করে পড়ে গেলো, ভাঙবে না, খুব বেশি ভারী। এই দেখেন মোটা কত। এই যে তো রোজার সময় জুস, তারপরে আপনার শরবত, এগুলো ভালো লাগবে খেতে। আর গরমের মধ্যে বড় গ্লাসের মধ্যে পানি খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা রাখলাম। আর লাস্টে একটা জিনিস আছে এখানে, এটাও আমার খুব দরকারি জিনিস। এই যে এগুলো হলো পাপোশ, এগুলো হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব করে নেয়। তো এখানে একটু একটু দাগ আছে, হ্যাঁ, এটা আদিলের খুব বেশি পছন্দ হয়েছে, ও রাখলই না, ওই জন্য নিয়ে আসলাম। দাগের জন্য আমি রেখে আসতে চাইলাম, কিন্তু মানলই না। ওর আব্বা বলে ধুয়ে দিও, একবার হয়ে যাবে। তো একবার ঠ্যাং মুছলেই তো দেখা যায় লেত্রা হয়ে যাবে। তো ভাবলাম বেশি পছন্দ হয়েছে নিক, তো নিছি। এই যে কেমন লাগছে অবশ্য বলবেন। আর এটা না পানি, এই যে এভাবে ঠ্যাং রাখলে পানি একদম ঠ্যাংটা শুকিয়ে নেবে। অন্য পাপোশের মধ্যেও কিন্তু ঠ্যাং শুকায়, কিন্তু এটা হচ্ছে অন্য টাইপের। আমি কুচবিহার রাসমেলায় গিয়ে এই পাপোশটা অনেক খুঁজছিলাম, পাই নাই। এখানে এবার মিলে গেল। আর শপিং মলে এগুলোর দামও কম। অনলাইনেও আমি 300 টাকা করে পাইছি, আর এখানে হচ্ছে 150 টাকা করে নিছে। তো ভালোই হয়েছে না? আর এই একটা হলো 4 কোনা, এটা দুই বাথরুমের নিচে রাখবো, সামনে রাখবো। তো শপিং দেখাতে দেখাতে দেখি মানে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। তো এখন পর্যন্ত যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো কিচেনের কাজ কাম নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের মতো এখানে বিদায়, খোদা হাফেজ।